বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন তোমাদের স্বাগত জানাই। আজকে আমার থার্ড ইয়ারের সাথে টেস্ট অফ হাইপোথিসিসের একটা ক্লাস আছে। আমি আজকে তোমাদের এসপিআরটির উপর একটা ক্লাস করব। চলো আমরা আমাদের ক্লাসের স্লাইডে চলে যাই। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি এসপিআরটি নিয়ে আমরা এর আগেও দুটো তিনটে ক্লাস করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটু ইয়েটা নিয়ে নিই, পেজটা নিয়ে নিই। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা এসপিআরটি যে ম্যাথগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো দেখো, আমাদের কি কি থাকতে পারে, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং পয়সা ডিস্ট্রিবিউশন আমরা দুটো ম্যাথ করবো আশা করছি। Find the SPRT for the mean of normal distribution with unknown mean and variance unity. অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি আমার মিনটা আননোন থাকে এবং ভ্যারিয়েন্সটা 1 হয়, 1 হয়, তাহলে সেটার জন্য আমার এসপিআরটিটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো যে আমরা বরাবর প্রথম যেভাবে আমরা বলে থাকি সাধারণত, যে আমরা ডেন্সিটি ফাংশনটা প্রথমে ডিরাইভ করে থাকি। Let x be a normal distribution with mean 0 and variance 1, then the density function is given by this. তার মানে মিন এখানে থিটা, সরি এখানে একটু ইয়ে আছে, কারেকশান আছে, সেটা হচ্ছে মিন থিটা, ওকে। এবং এই থিটাটাই হচ্ছে আমাদের আননোন, ওকে। তাহলে আমাদের আমরা যাই যে আমাদের এই হলো আমাদের ডেন্সিটি ফাংশনটা। কারণ হচ্ছে এখানে আমাদের আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশন জানি, যেখানে এখানে সিগমা স্কোয়ারটা 1 বলেই আমাদের এই ফর্মটা এসছে। আমরা জানি হচ্ছে কি 1 / সিগমা স্কোয়ার √ 2 পাই e⁻½ x - মিউ ডিভাইডেড বাই বা থিটা ডিভাইডেড বাই সিগমা হোল স্কোয়ার। তো যেহেতু এটা সিগমাটা 1 হয়ে গেল, সিগমা স্কোয়ারটা 1 হয়ে গেল, তাই আমাদের এই ফর্মটা আসলো, ওকে। এখন আমাদের যেহেতু বলা হচ্ছে যে আমার মিনটা হচ্ছে আমাদের আননোন, সুতরাং মিন সম্পর্কে আমরা কি করব, একটা কল্পনা করব। সো আমরা হাইপোথিসিসে ধরে নিলাম থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, আর এগেনস্ট অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু থিটা 1। এইবার আসো আমরা ধরে নিচ্ছি x1 x2 up to xn be the successive observation of the 5-point density function under H not, that is null and alternate। তাহলে আমাদের আমরা P1m এটা সমান আমরা লিখতে পারি কি, অর্থাৎ যেহেতু অল্টারনেটিভ হাইপোথিসিস 1টা এখানে মেন করছে, তো 1/√2 পাই টু দি পাওয়ার m e⁻½ x - θ1 হোল স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমাদের n থাকে নর্মালি, তো যেহেতু এটা 1m দিয়ে আমরা ডিফাইন করছি, সো এখানে আমাদের পাওয়ারটা হবে m, অর্থাৎ m সংখ্যক, আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস 1 বলে এখানে আমাদের θ1 হয়ে গেল। একইভাবে আমরা যখন p⁻m ধরবো, তখন আমাদের 1/√2 পাই টু দি পাওয়ার m e⁻½ x - θ0 হোল স্কোয়ার। তো এই হলো আমাদের P1 এবং P1m এবং P0m-কে আমরা ডিফাইন করলাম। এখন আসো আমাদের এসপিআরটিটা আমরা লিখতে পারি। এই রেশিওটা আমরা জানি, কারণ আগের ক্লাসগুলোতে আমরা করেছি। সো P1m বাই P0m ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, কারণ এখান থেকে তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা উপরে নিচে চলে যাবে কাটাকাটি, আর থাকবে হচ্ছে এইটা আর এই পোর্শনটা, ওকে। তো এই পোর্শনটা থাকলে আমাদের উপরে এই যে জিনিসটা আসতেছে, আমি এই পোর্শনটা উপরে আছে, আমাদের হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। সো আমাদের এই পোর্শনটা উপরে থাকছে, এটা আমরা নিলাম e⁻½ x - θ1 হোল স্কোয়ার। আর এটা যেহেতু উপরে চলে আসবে ভাগ হয়ে, ভাগের এই পোর্শনটা, এটা যেহেতু উপরে হয়ে যাবে, তো এটা প্লাস হয়ে যাবে। সো আমরা এটা লিখতে পারি ½ x - θ0 হোল স্কোয়ার। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন দেখো
এখান থেকে আমরা জাস্ট হাফটা কমন নিয়েছি, সো আমরা পাচ্ছি সামেশন এক্স মাইনাস থিটা ওয়ান হোল স্কোয়ার মাইনাস সামেশন এক্স মাইনাস থিটা নট হোল স্কোয়ার। সো এখন আমরা যে কাজটা করব, বোথ সাইডে লগ নিয়ে নিব, কারণ আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে লগ দিয়েই আমরা এসপিআরটিটাকে ড্রাইভ এক্সপ্রেশনটা আমরা বলেছিলাম। সো লগ পি ওয়ান এম বাই পি নট এম ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, এখান থেকে আমরা পাই মাইনাস হাফ এক্স মাইনাস থিটা ওয়ান হোল স্কোয়ার মাইনাস সামেশন এক্স মাইনাস থিটা নট হোল স্কোয়ার। তো এরপরে আমাদের এইটা আমরা পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি একটু মুছে নেই, আমরা পেয়েছি আমাদের লগ পি ওয়ান এম বাই পি নট এম। তাহলে এখন আমরা আমাদের একটু রিভিউ করা, পুরো আগের যে কথাগুলো একটু মনে করার চেষ্টা করব, কখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, কখন রিজেক্ট করব, কখন এটা কন্টিনিউ করব, দ্য প্রসেস কন্টিনিউ করব এবং প্রসেসটাকে কন্টিনিউশনে নিয়ে যাব। তাহলে আমাদের এক নাম্বার আমাদের তিনটা ইয়ে ছিল, ক্রাইটেরিয়া ছিল, ঠিক আছে। তো এইখানে প্রথম ক্রাইটেরিয়াটা দেখো, দ্য প্রসেস উইল বি টার্মিনেটেড উইথ দ্য অ্যাকসেপ্টেন্স অফ এইচ নট ইফ লগ পি ওয়ান এম বাই পি নট এম লেস দ্যান ইকুয়াল টু লগ বি। তাহলে এই শর্তটা যদি ফুলফিল করে, আমরা জানি, কারণ আমরা এগুলো আগে পড়েছি, এই শর্তটা যদি ফুলফিল হয় তাহলে আমরা প্রসেসটাকে কী করব, টার্মিনেট করব উইথ অ্যাকসেপ্টেন্স অফ এইচ নট, নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব এবং প্রসেসটাকে টার্মিনেট করব। তো এখান থেকে আমাদের যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা লগ পি ওয়ান এম বাই পি নট এম, এই মানটা, এখানকার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, লেস দেন ইকুয়াল টু লগ বি অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। ওকে, তাহলে এখন এই টার্মে এসে দেখো, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়েছি এবং এটাকেও আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়েছি। ওকে, তারপরে আসো, এরপরে জাস্ট আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে সিম্পলিফিকেশান, তোমরা এই কাজগুলো যেটা করবা সেটা হচ্ছে একদম লিখে লিখে প্র্যাকটিস করবা। তো এখান থেকে আমরা দেখো মাইনাস আগের যে পোর্শনটা সেখান থেকে মাইনাস হাফ আছে, আর এটাকে আমরা ভাঙিয়ে এই পর্যায়ে পেয়েছি। এটা কিছুই না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ভাঙানোর পরে কাটাকাটি করে আমরা এই পজিশনে আসলাম। দেন আমরা এটাকে আসলে পার্ট করছি, যে থিটা দেখো এখান থেকে একটু খেয়াল করে দেখো, জাস্ট হচ্ছে আমাদের এই যে সামেশন এক্স, এখানেও আমাদের কি আছে, মাইনাস টু থিটা ওয়ান আছে, এটা মাইনাস টু থিটা নট আছে। আবার একটু খেয়াল করো যে এখানে কিন্তু হাফ আছে, তো এইটা আর এই টু, এটাকে আমরা যদি এখান থেকে টু কমন নেই তাহলে ওই টু আর এই টু কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে, আমি যদি সামেশন এক্স আই কমন নেই তাহলে আমাদের থাকছে এটা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এবং এটা তখন মাইনাস হয়ে যাচ্ছে। তো আমাদের থাকতেছে হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা নট ইন্টু সামেশন এক্স। ওকে, দেন এই এম বাই টু, এখানকার টুটা চলে আসলো, এম বাই টু, এটা এখানে আমরা থিটা নট স্কোয়ার, যেটা এটা যেহেতু মাইনাস, এখানেও মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, সো আমাদের এটাকে আমরা একটু আগে নিয়ে আসলাম, তো মাইনাস প্লাস এম বাই টু ইন্টু থিটা স্কোয়ার, এখানে এমটা কমন নিয়েছি, থিটা স্কোয়ার মাইনাস থিটা ওয়ান হোল স্কোয়ার, থিটা ওয়ান স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু লগ বি, আগের মতোই আছে। তো এখন আমাদের যেটা সামেশন এক্সটা আমরা জানতে চাই, সো সামেশন এক্স লেস দ্যান ইকুয়াল টু, যেহেতু এটা লেস দ্যান লগ বি, লেস দ্যান ইকুয়াল টু এই লগ বি, আর এই পোর্শনটা আমাদের কি হলো, এই সাইডে চলে যায়, ঠিক আছে। এই সাইডে যদি চলে যায় তাহলে আমাদের এটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে, মাইনাস এম বাই টু থিটা নট স্কোয়ার মাইনাস থিটা ওয়ান স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের থিটা ওয়ান বাই থিটা ওয়ান মাইনাস থিটা নট। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে সামেশন এক্স, আমরা কি করব, আমরা করব দ্য প্রসেস উইল বি টার্মিনেটেড, যদি আমাদের লগ পি ওয়ান এম বাই লগ পি নট এম লেস দেন লগ বি হয়, তাহলে আমরা প্রসেসটাকে টার্মিনেট করব উইথ অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস। এটা হচ্ছে এই শর্তটাতে, যদি আমাদের এই কন্ডিশনটা হয়। দেন দেখো যে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে যে যদি আমাদের লগ পি নট পি ওয়ান এম বাই পি নট এম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু লগ এ হয়, সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও প্রসেসটা টার্মিনেট করব, কিন্তু সেই ক্ষেত্রে হাইপোথিসিসটা রিজেক্ট করে টার্মিনেট করব। তো এই হলো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়াটা। সেখান থেকে আমরা দেখো, এটা যেহেতু আমাদের আমরা পেয়েছি একটু আগে,
এই পর্যন্ত তোমরা একই রকম থাকতে পারো, এখান থেকে বের করে নিয়ে আসতে পারো, হ্যাঁ, বা এই পোর্শনটাকেও রাখতে পারো, কারণ হচ্ছে এখান থেকেই আসলে এই জিনিসটা এসছে। সো এখান থেকে সহজেই আমরা লিখতে পারি যে জাস্ট সামেশন এক্স গ্রেটার দেন, এই যে এখানে গ্রেটার দেন আছে না, লগ P1 বাই পি নট এম ইজ ইকুয়াল টু লগ এ, এই যে লগটা এ আসলো, আর ওই পুরো পোর্শনটা অর্থাৎ এই পোর্শনটা আর কি, এটা মাইনাস এম বাই টুটা এই পাশে চলে গেল, আর এই নিচের এটা এখানে চলে আসলো θ1 বাই θ0। এখান থেকে এইখানে আসার জন্য আর এই যে এত সিম্পলিফিকেশন করার দরকার নেই, কারণ এই পর্যন্ত আমরা কিন্তু আগে থেকেই পেয়েছি লগ P1m বাই P0m, এইটুকু পর্যন্ত। আমি তোমাদের দেখাই যে এইটুকু পর্যন্ত কিন্তু আমরা লগ P1m বাই P0m এটা পেয়েছি। সো এখানে যখন আমরা কাজ করব, এইটাতে যখন কাজ করব, তখন আমরা জাস্ট হচ্ছে সরাসরি এখান থেকে বসিয়ে দিতে পারি এই যে সামেশন এক্সটা, যেটা সামেশন এক্স, এটা যেহেতু গ্রেটার দেন আছে, সো গ্রেটার দেন হয়ে যাবে লগ এ মাইনাস হচ্ছে আমাদের এই পোর্শনটা চলে আসবে, আর নিচে হচ্ছে আমাদের এইটা চলে আসবে। তোমরা যে কাজটা করবা, লিখে খাতায় প্র্যাকটিস করো, তখন দেখবা যে এটা স্টেপ বাই স্টেপ এমনিতেই চলে আসবে। দেন আমাদের দেখো, আমরা পরের ধাপে চলে যাই এখানে, সেটা হচ্ছে আমাদের এটাই নিয়ে নেই, এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে পেলাম যে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সামেশন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু দিস, হ্যাঁ, এই পজিশনটা আমরা পেয়েছি। এখন আসো থার্ড ক্লজটা। থার্ড ক্লজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা কি হবে, কন্টিনিউ হবে, দ্য প্রসেস উইল কন্টিনিউ ইফ লগ বি এবং লগ এর মাঝে যদি এই রেশিওটা থাকে, লগ P1m বাই P0m, এই রেশিওটা যদি লগ বি এবং লগ এর মধ্যে অবস্থান করে, তাহলে আমরা বলবো যে প্রসেসটাকে আরও অবজারভেশন নিয়ে এটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা তো লগ বিও পেয়েছি, লগ এও পেয়েছি, সো আমরা এখান থেকে সরাসরি বলতে পারি যে লগ বি মাইনাস এম বাই টু θ0 স্কোয়ার মাইনাস θ1 স্কোয়ার ডিভাইডেড বাই θ1 মাইনাস θ0 লেস দেন ইকুয়াল টু, কারণ এইখান থেকে আমরা এইটার ইয়েটাতে পেতে পারি লেস দেন ইকুয়াল টু, সরি সামেশন এক্স যেটা এখান থেকে আমরা তো পেয়েছি, সেটাই সামেশন এক্স লেস দেন ইকুয়াল টু লগ এর পোর্শনটা আমরা বসিয়ে দিব, আর কিছু না। তো এটা গেল হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে যদি আমার ভ্যারিয়েন্সটা 1 হয় এবং নাল হাইপোথিসিসটা যদি আননোন হয়, সেই ক্ষেত্রে আমার এসপিআরটিটা ঠিক আছে। এখন আসো যে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সেকেন্ড প্রবলেমটাতে, এটাতেও আমাদের এসপিআরটি ডিরাইভ করতে বলছে, যেখানে মিন হচ্ছে মিউ, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার, এবং সিগমা স্কোয়ারটা আমাদের কি বলছে, নোন, জানা আছে, এবং আমরা নাল হাইপোথিসিস ধরে দেওয়া আছে হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মিউ নট, আর অল্টারনেটিভ মিউ ইজ ইকুয়াল টু মিউ ওয়ান, ঠিক আছে, অ্যান্ড মিউ ওয়ান গ্রেটার দেন মিউ নট। ওকে, তো আমরা এখানে এত কথা আর সেকেন্ড ইয়েতে না বলি, সেটা হচ্ছে যে আমরা এটাকে আগের মতো করেই এটাকে আমরা ডেনসিটি ফাংশনটাকে বলবো, একটু আগে যেভাবে আমরা করেছি সে একইভাবে বলবো। তবে এখানে যে জিনিসটা P1m সমান, এখানে কিন্তু আমাদের 1 আর থাকছে না, মানে সিগমা স্কোয়ারটা যেহেতু 1 না, সিগমা স্কোয়ার নোন যেটা, সুতরাং এখানে আমাদের সিগমা স্কোয়ারটা থাকবে, অর্থাৎ রুট টুয়াইস পাই সিগমা স্কোয়ার টু দি পাওয়ার m e টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ ওয়ান বাই সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার যেহেতু আমরা একসাথে নিয়েছি, তো সেটাকে আমরা একেবারে হোল স্কোয়ারের ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, এখন আসো, এটা গেল আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসের এগেনস্টে জয়েন্ট ডেন্সিটিটা পেয়েছি। এখন আসো নাল হাইপোথিসিসের এগেনস্টে আমরা জয়েন্ট ডেন্সিটি যেটা, সেটা হচ্ছে এখানে শুধু মিউ নট হবে, আর বাকি সব কিন্তু ঠিকই আছে, আগের মতোই আছে, তো আমরা এখানে মিউ নট বসিয়ে দিলাম। এরপরে আসো যে আমি দুটো প্রবলেমেই তোমরা দেখতে পাবা ধারাবাহিকতা আছে। সো এরপরে আমরা কি করব, রেশিওটা নিব এবং লগ এই রেশিওটা বের করতে হবে আলটিমেটলি। সো এই রেশিওটার ক্ষেত্রে আমরা আগের মতো করেই বসাবো, এই পোর্শনটা উপরে হয়ে যাবে এবং নাল হাইপোথিসিসের যে পোর্শনটা সেটা আমাদের নিচে বসবে। ওকে, তাহলে এইটা তো কাটাকাটি চলে যাবে আলটিমেটলি, এটা কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে এই পোর্শনটা। ওকে, এই পোর্শনটার ক্ষেত্রে আমাদের তখন আবার কি হবে, এইটাকে আমরা যদি সূচকের যে ইয়েটা
সিস্টেমটা সেই অনুসারে উপরে তুলে নিয়ে যাই, তাহলে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার, আর এখানে দেখো এক্স মাইনাস মিউ ওয়ান, এই সিগমা, এখানে সিগমা আছে, 2 আছে, এখানেও সিগমা আছে, নিচে 2 আছে, তো আমাদের একেবারে হাফ সিগমা স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, আর এখানে এক্স মাইনাস মিউ ওয়ান হোল স্কোয়ার রয়ে গেল, আর এটা এখানে উপরে উঠলে প্লাস হয়ে যাবে, আবার যেহেতু একটা মাইনাস সাইন আছে সেই কারণে আমাদের এখানে আবার মাইনাস হয়ে গেল। সো সামেশন এক্স মাইনাস মিউ নট হোল স্কোয়ার হয়ে গেল। ওকে, দেন আসলে আমরা চাই আবারও সেই কথা বলছি যে সেটা হচ্ছে লগ নিব। তো লগ নিলে আমরা যেটা পাচ্ছি মাইনাস হাফ সিগমা স্কোয়ার, এটা চলে গেল, আর এক্স সামেশন এক্স মাইনাস মিউ ওয়ান হোল স্কোয়ার মাইনাস সামেশন এক্স মাইনাস মিউ নট হোল স্কোয়ার। তো এটাকে আমরা ভাঙাবো, এই সূত্রে ভাঙালাম, এটাকেও আমরা এই সূত্রে ভাঙালাম। ওকে, ভাঙানোর পরে এটাকে যে সিম্পলিফিকেশন আছে দেখো এখানকার এই সামেশন এক্স স্কোয়ার, এই সামেশন এক্স স্কোয়ার কাটা চলে যায়, হ্যাঁ, তাহলে তোমরা এটা চলে যাচ্ছে কাটাকাটি। ওকে, তাহলে আমাদের এখন কি হচ্ছে দেখো এখানে, এখানে মাইনাস টু মিউ ওয়ান সামেশন এক্স আছে, আবার এখানে মাইনাস টু মিউ নট সামেশন এক্স আছে। সো আমরা এখান থেকে এই দুটো থেকে আমরা কি করতে পারি, টু সামেশন এক্সটা কমন নিতে পারি, তাহলে থাকছে হচ্ছে এখানে মিউ নট, আর এখানে হচ্ছে মাইনাস মিউ ওয়ান। আর একইভাবে এটা থেকে এবং এটা থেকে আমরা কি কমন নিতে পারি, এম কমন নিতে পারি। তো এম কমন নিলাম, থাকছে হচ্ছে মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ নট স্কোয়ার। এখন সেই আগের মতো করেই আমাদের যেই একটু আগের যে আমরা যেভাবে ক্রাইটেরিয়াগুলোতে বসিয়েছিলাম, 3টা ক্রাইটেরিয়া, সেটা কি কি, একটা হচ্ছে আমরা নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব, একটাতে রিজেক্ট করব, আর একটা হচ্ছে কন্টিনিউ হবে। তো আমরা জানি যে আমাদের নাল হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করব কখন, যখন এই পর্যন্ত এই শর্তটা থাকবে, লগ পি ওয়ান এম বাই পি নট এম লেস দেন ইকুয়াল টু লগ বি হবে। তো আমরা এটা তো পেয়েছি, ঠিক আছে। সো আমরা এই মানটা লেস দেন লগ বি বসাবো, এবং আগের মতো করে এই জাস্ট সামেশন এক্সটাকে আমরা নিব, নিয়ে লেস দেন ইকুয়াল টু এই লগ বি পাশে ওই পাশে চলে যাবে, অর্থাৎ এইটা চলে যাবে এইখানে প্লাস হয়ে। তো দেখো এখানে প্লাস এম এম মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ টু স্কোয়ার মিউ নট স্কোয়ার ডিভাইডেড বাই টু সিগমা স্কোয়ার হয়ে গেলো। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা চলে আসতেছে এক্স ছাড়, এই পোর্শনটা চলে আসতেছে নিচে। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে, এবং একইভাবেই বাকি কাজগুলো আমরা করব। তো তাহলে আমরা পেয়ে গেলাম সামেশন এক্স লেস দেন ইকুয়াল টু দিস। এখন সেকেন্ড ক্লজটা আসো, যে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করব যদি আমাদের, এটা তো আমরা কি করলাম, অ্যাকসেপ্ট করলাম, আর এটার ক্ষেত্রে আমরা কি করব, হাইপোথিসিসটাকে রিজেক্ট করব যদি এই রেশিওটা গ্রেটার দেন ইকুয়াল টু লগ এ হয়। তো ঠিক আগেরটার মতোই এখানে সামেশন এক্স বসাবা, আর লগ এ, তারপর হচ্ছে প্লাস, অর্থাৎ এটা ওই পাশে চলে যাবে, প্লাস এই পোর্শনটা চলে আসলো এম ইন্টু মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ নট স্কোয়ার ডিভাইডেড বাই টু সিগমা স্কোয়ার, এবং এই বাকি এই পোর্শনটা মিউ ওয়ান মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। ওকে, এখন আসো যে আমরা কন্টিনিউ করবো কখন। তো কন্টিনিউর কথাটাও আমরা একটু আগেই বলেছি, সেটা হচ্ছে যে আমরা সামেশন কখন করব, লগ বি লেস দেন এই লগ পি ওয়ান এম বাই পি নট এম লেস দেন লগ এ যদি হয়, তো আমরা জাস্ট হচ্ছে লগ বি এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসিয়ে দিব, সামেশন এক্স, এটা মানেই হচ্ছে আমাদের এখানে কি আসতেছে, অ্যাকচুয়ালি আমরা বের করেছি সামেশন এক্সটা। তো সামেশন এক্স লেস দেন এই লগ এর মানটা আমরা বসিয়ে দিব। ওকে, তাহলে আমরা দুটো প্রবলেম শেষ করলাম। এরপরে আসো একই রকম করে পয়সো ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এএসএন ফাংশন বের করব। এএসএন ফাংশনটা বের করার জন্য দেখো আমাদের বলছে যে এর আগে আমরা যেটা করলাম এসপিআরটি বের করলাম, ঠিক আছে। এএসএন ফাংশন, ডিরাইভ এএসএন ফাংশন ফর পয়সো ডিস্ট্রিবিউশন এফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টরিয়াল এক্স, আর এক্সের ভ্যালু হচ্ছে আমরা জানি 0 টু ইনফিনিটি, আর আমাদের হাইপোথিসিস হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মিউ নট, অল্টারনেটিভ হচ্ছে আমাদের মিউ ইজ ইকুয়াল টু মিউ ওয়ান, যেখানে মিউ ওয়ান গ্রেটার দেন মিউ নট। ঠিক আছে, তাহলে এখন আসো আমাদের জানি আমরা এএসএন ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি। এএসএন ফাংশন সমান হচ্ছে আমাদের কি, এক্সপেকটেশন এন ইজ ইকুয়াল টু লগ এল এন মিউ এল মিউ লগ বি প্লাস 1 মাইনাস এল মিউ লগ এ ব্র্যাকেটে ডিভাইডেড বাই হচ্ছে ইজেড। ঠিক আছে, ইএন সমান সমান আমরা এইটাই হচ্ছে আমাদের এএসএন ফাংশন। সো এখান থেকে দেখো এটাকে জাস্ট হচ্ছে আর কিছু না, এটাকে একটু ভেঙে নিয়েছে। লগ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে লগ এ মাইনাস লগ
এ ইন্টু এল এম এ আসবে। তো এইটা আর এটার মধ্য থেকে আমাদের যে কমন টার্মটা আসছে সেটা হচ্ছে এল মিউ, যেটা এল মিউটা আমরা কমন নিয়েছি। সো এখান থেকে লগ বি মাইনাস লগ এ পাচ্ছি। নিচের যে ইজেডটা সেই ইজেডটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে, যেখানে জেডটা হচ্ছে আমরা জানি যে জেড হচ্ছে আমাদের লগ এফ এক্স মিউ ওয়ান বাই এফ এক্স মিউ নট। ঠিক আছে, এটা আমাদের আমরা আগেই করেছি যে এই রেশিওটাকে আমরা বলছি কি জেড, এবং ডেন্সিটি ফাংশনটা হচ্ছে আমাদের কি এফ এক্স মিউ। আর হাইপোথিসিস তো আমরা বলেই দিয়েছি, যেটা আমাদের দেয়াই আছে, মিউ সমান সমান মিউ নট, আর অল্টারনেটিভ হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মিউ ওয়ান, যেখানে মিউ ওয়ান। তো জেড সমান সমান আমরা জানি যে এটা এই এফ এক্স মিউ ওয়ান বাই মিউ নট, এফ এক্স মিউ নট। সুতরাং এখানে আমরা কি করব, এই যে এক্সপোনেনশিয়ালের যে ডেন্সিটি ফাংশন সেটা বসিয়ে দিব। এখানে আমরা এক্সপোনেনশিয়ালের ডেন্সিটি ফাংশন বসিয়েছি উইথ রেসপেক্ট টু হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসের জন্য মিউ ওয়ান আমরা বসিয়েছি, আর নিচে হচ্ছে আমাদের এটা নাল হাইপোথিসিসের জন্য। সো আমরা এখানে নাল হাইপোথিসিসের জন্য মিউ নট বসিয়েছি, আর কিছু না। এরপরে আসো তাহলে, দেখো একটা অঙ্ক করলেই কিন্তু বাকিগুলো ধারাবাহিকভাবে চলে আসে। যদি তুমি একটু লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কোনোই সমস্যা হওয়ার কথা না। তো লগ এইটা পেয়েছি আমরা, তাই তো। তো এখন এখান থেকে দেখো যে এটাকে আমরা একটু গুছিয়ে যদি লিখি, লগ ই টু দি পাওয়ার আমাদের কি আসতেছে, মিউ ওয়ান মাইনাস, এখানে মিউ ওয়ান মাইনাস মিউ নট, আর এটা পুরোটাই কিন্তু আসলে পাশে, এটা তোমরা একটু এই পাশে, হ্যাঁ। তো সেই এখান থেকে আমাদের দেখো মিউ ওয়ান বাই মিউ নট টু দি পাওয়ার এক্স হয়ে গেল, আর এই ফ্যাক্টরিয়াল এক্স ফ্যাক্টরিয়াল এক্স কাটা চলে গেল। এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস লগ মিউ ওয়ান মাইনাস মিউ নট প্লাস, এটাকে যদি আমরা এতে কনভার্ট করি তাহলে এক্স ইন্টু লগ মিউ ওয়ান বাই মিউ নট। এখন আসলে এটা পেলাম আমরা জেড সমান সমান, ঠিক আছে। তো এখন এক্সপেকটেশন অফ জেড সমান আমরা কি পাবো, সো ই জেড ইজ ইকুয়াল টু বোথ সাইডে আমরা এক্সপেকটেশন নিব। আর আমরা জানি যে কনস্ট্যান্ট টার্ম যদি থাকে তাহলে সে তার সাথে ইয়ে হবে না, এক্সপেকটেশনটা বসবে হচ্ছে ভ্যারিয়েবলের সাথে। সো আমরা এখানে এটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, আর এখানে আমাদের এক্সপেকটেশনটা বসলো, ঠিক আছে। তো এটা আমাদের দেখো এখানে মাইনাস মিউ ওয়ান, এই পোর্শনটা আমাদের এখানে রয়ে গেল, আর এই লগ মিউ ওয়ান বাই মিউ নট এটাও রয়ে গেল, আর এক্সপেকটেশন অফ এক্স সমান হচ্ছে আমরা জানি মিউ। ওকে, এখন আসো ইজেড আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে কি মাইনাস মিউ ওয়ান মাইনাস মিউ নট প্লাস মিউ ইন্টু লগ, এটা পেয়েছি আমরা। এখন আমাদের এএসএন ফাংশনের মধ্যে বসিয়ে দিব, অর্থাৎ ইজেডের যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসাবো। তো এই এখন এখানে আমরা উপরের যা ছিল অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, আমরা নিচে হচ্ছে ইজেডের মানটা বসিয়ে দিলাম, তো আমরা পেয়ে গেলাম এএসএন ফাংশন। ওকে, এখন আসো আরেকটা প্রবলেমের ক্ষেত্রে এএসএন ফাংশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের জন্য। একই রকম করে, এটাও একই রকম করে আমরা জানি এক্সপোনেনশিয়াল এএসএন ফাংশন ই এন সমান এই ফর্মটা একটু আগে আমরা বলেছি। এটাও আমি আসলে খুব বেশি একটা আগে যেহেতু ডিসকাস করেছি সুতরাং এত কথায় যেতে চাই না। এখানে আমাদের যেই ইয়েটা ফর্মেটটা, এখন তোমাদের আরেকটা জিনিস কি যে দেখো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যেই ফর্মটা দিবে তোমরা সেই ফর্মেই করবা। এখানে এফ এক্সটা হচ্ছে ওয়ান বাই থিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই, আগেরটা আমরা পয়সা করেছি, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের জন্য। ওকে, আর কিছু না, কারণ এখান থেকে দেখো সেই আগের মতো করে আমরা করছি, কারণ আমাদের জেড সমান হচ্ছে লগ এফ এক্স থিটা ওয়ান বাই এফ এক্স থিটা নট, এই কথাটা মাথায় রাখবা। এবং এইটা হচ্ছে অল্টারনেটিভের জন্য, এটা হচ্ছে নালের জন্য। ওকে, তাহলে আমাদের এখানে এসে যদি এখানে আসো, আমি এইটা নেই তাহলে তোমাদের সুবিধা হয়। তাহলে এইখানে আমরা যে ডেন্সিটি ফাংশন যেটা আছে সেটাতে আমরা কি করব, যে অল্টারনেটিভের যে ইয়েটা সেটা থিটা ওয়ান বসাবো, ঠিক আছে। প্যারামিটারের যে থিটার ভ্যালুটা সেটা থিটা ওয়ান বসাবো, আর নিচে বসাবো আমাদের থিটা নটের ভ্যালুটা। এখন আর কিছুই না, এটাকে আমরা উপরে নিয়ে যাব, থিটা নট বাই থিটা ওয়ান ই টু দি পাওয়ার, এখানে দেখো এক্স কমন আছে বোথ সাইডে, আমরা কমন নিয়ে নিলাম, ওয়ান বাই থিটা নট মাইনাস ওয়ান বাই থিটা ওয়ান। ওকে, তাহলে এখন লগটা আমি বোথ সাইডে দিয়ে দিলাম, এখান থেকে আমরা লগ থিটা ওয়ান বাই থিটা ওয়ান পেলাম, থিটা নট বাই থিটা ওয়ান পেলাম, প্লাস হচ্ছে এক্স ইন্টু এটা যেহেতু আমাদের ই আছে। তো এরপরে আসো এখানে আমরা পেয়ে গেলাম জেড। এখন আমাদের আগের মতো করে কি করব, আমরা এক্সপেকটেশন নেব, ঠিক আছে।
তো আমরা এক্সপেকটেশন নিলাম, নিয়ে দেখো আবার সেই আগের মতো এগুলোর সাথে তো আর এক্সপেকটেশন বসবে না, এগুলো অ্যাজ ইউজুয়াল বসে যাবে, এখানেও অ্যাজ ইউজুয়াল বসে গেল। এক্সপেকটেশনটা আসলো এক্সের সাথে, সো এক্সপেকটেশন অফ এক্স। তো আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স সমান কি, মিউ অথবা থিটা। এখানে যেহেতু প্যারামিটারটাকে থিটা দিয়ে ডিফাইন করছি, যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, সুতরাং এখানে আমাদের এক্সপেকটেশন অফ এক্স সমান থিটা। তো এখন তাহলে আমরা এসএন ফাংশনটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে উপরে যেটা ছিল আমাদের সেটা রয়ে গেল, আর আমরা ইজেড এর যে ভ্যালুটা আমরা এখান থেকে বের করলাম, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই। সো আমরা এখান থেকে এসএন ফাংশনটা পেয়ে গেলাম। ওকে, এখন আসো আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য একই রকমভাবে, সবগুলোই কিন্তু মোটামুটি একই রকমভাবে তোমাদের আজকের মধ্যেই আমাদের এটা শেষ হয়ে যাবে এসপিআরটিটা। পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে তোমাদের তাহলে সেটা আমরা আলোচনা করব। আগের মতো করে আমরা এটা করব নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, এবং সিগমা স্কোয়ার হচ্ছে আমাদের নোন। ওকে, আর ঠিক একইভাবে নাল হচ্ছে মিউ সমান সমান মিউ নট, অল্টারনেটিভ হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মিউ ওয়ান। তাহলে আমাদের এখান থেকে আমরা ই এন সমান এটা আমরা বাই ডেফিনেশন আমরা জানি এসএন ফাংশনের, এটা বসাবো, এবং যেখানে জেড ইজেড আছে, জেড সমান আমরা এটা জানি, সেটাও আমরা এখানে বসিয়ে দিতে পারবো। বসানোর পরে যে কাজগুলো আমরা, সেটা হচ্ছে কি আমাদের আগের মতোই আমরা এটা জেড ইজ ইকুয়াল টু লগ, এটা আমরা জানি। এখানে আমাদের দুটো প্যারামিটার, একটা হচ্ছে মিউ ওয়ান আর একটা হচ্ছে সিগমা স্কোয়ার, মিউ আর সিগমা স্কোয়ার। আর এটা যেহেতু লগ এফ এক্স মিউ ওয়ান অর্থাৎ অল্টারনেটিভের এগেনস্টে, নিচেরটা হচ্ছে আমাদের নালের এগেনস্টে। সো আমাদের এইখানে যে আমরা ডেন্সিটি ফাংশনটা বসাবো, সেই ক্ষেত্রেও এইটা একটু আমরা মেনটেন করবো। তার মানে হচ্ছে এখানে মিউ এর জায়গায় হচ্ছে মিউ ওয়ান বসবে, আর নিচে হচ্ছে আমাদের মিউ নট বসবে। তারপরে হচ্ছে আমাদের এইটা চলে যাবে কাটাকাটি, যেহেতু কনস্ট্যান্ট টার্ম দুটোই। আর আমরা এখান থেকে পেতে পারি লগ, এটা মাইনাস উপরে উঠে যাবে, এটা প্লাস হয়ে যাবে এটা। তাহলে আমরা পাচ্ছি লগ ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার সাম এক্স মাইনাস মিউ ওয়ান হোল স্কোয়ার মাইনাস সামেশন এক্স মাইনাস মিউ নট হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন এখান থেকে দেখো যেহেতু এটা লগ ই সমান এটা, সো আমরা এখান থেকে পাই মাইনাস ওয়ান বাই এই পোর্শনটা আর কি, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার এক্স মাইনাস মিউ ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস মিউ নট হোল স্কোয়ার। তো এর পরের টার্মে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা, সেটা ভাঙাবো। ওকে, দেখো এখানে এটা নিয়ে নেই, এটাকে আমরা ভাঙিয়েছি এখানে, এবং এটাকেও আমরা এখানে ভাঙিয়েছি। ওকে, ভাঙানোর পরে দেখো আমাদের এখানে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা চলে যাবে আমাদের। আমরা এখান থেকে মাইনাস টু এক্সটাকে কমন নিতে পারি, তো থাকছে হচ্ছে মিউ ওয়ান মাইনাস মিউ নট, আর এখান থেকে থাকতেছে মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ নট স্কোয়ার। সো এইখানকার যে মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার আছে, এটাকে তুমি ভিতরে দিয়ে দাও, তাহলে আমাদের এই টু কাটা চলে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, থাকছে হচ্ছে এক্স ইন্টু এই পোর্শনটা ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। আর এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করো, আমাদের থাকছে মাইনাস মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ নট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু সিগমা স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের এটা পেলাম আমরা কি, এটা সমান কি পেয়েছি বলো, আমি দেখাই দিই আবার তোমাদের। এটা সমান আমরা পেয়েছি হচ্ছে জেড, তাই না? এটা সমান সরি, এটা সমান আমরা কি পেয়েছি, এই যে জেড সমান আমরা কিন্তু এই টার্মটা পেয়েছি এটা। তো এখন আমাদের আগের মতো করে কি করতে হবে, এক্সপেকটেশনটা নিতে হবে। তো আমরা ইজেড নিলাম, ইজেড নেওয়ার সাথে সাথেই আমাদের কি আসলো, এখানে এক্সের সাথে এক্সপেকটেশনটা চলে আসলো। বাকি এটা মিউ ওয়ান, হ্যাঁ, মিউ ওয়ান মাইনাস মিউ নট বাই সিগমা স্কোয়ার মাইনাস এই পোর্শনটা অ্যাজ ইউজুয়াল আমাদের থেকে গেল। তো এখন তোমাদের আমরা আসল জিনিসটা পেয়ে গেছি। এখন এক্সপেকটেশন মিউ সমান আমরা জানি কি, এইটা যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন, সুতরাং এক্সপেকটেশন মিউ সমান আমরা এক্স সমান হচ্ছে আমরা জানি মিউ। তো আমরা মিউর মানটা বসিয়ে দিলাম, এবং এই টার্মও অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। সো এক্সপেকটেশন অফ এন সমান সমান আমরা নিচে যে জেডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এএসএন ফাংশনটা। ওকে, এবারে আসো ওসি ফাংশন পলসো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমাদের যে বলছে ডিরাইভ ওসি ফাংশন ফর দ্য মিন অফ পলসো ডিস্ট্রিবিউশন px is equal to e to the power minus theta to the power x by factorial x। আর আমাদের হাইপোথিসিস থিটা ইজ ইকুয়াল টু থিটা নট, অল্টারনেটিভ হচ্ছে
থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান। ওকে, আমরা যেভাবে আসলে পেয়ে যাই। এখন আমাদের দেখো ওসি ফাংশনটাকে আমরা জানি, আগে আমরা ক্লাস করেছি। দ্য ওসি ফাংশন অফ এসপিআরটি ফর টেস্টিং মিউ এইচ নট থিটা ইজ ইকুয়াল টু থিটা নট এগেনস্ট এইচ ওয়ান থিটা ইজ ইকুয়াল টু থিটা নট থিটা ওয়ান ইজ গিভেন বাই এটা। এল থিটা সমান এ এইচ থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এ এইচ থিটা মাইনাস বি এইচ থিটা। এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করেছি, এবং এইচ থিটা আমরা 0 ধরবো না, এইচ থিটা নট ইজ ইকুয়াল টু 0 to be determined in such a way that e fx theta 1 by fx theta naught to the power h theta is equal to 1. তাহলে এই যে আমরা h theta naught 0 ধরছি না, কিন্তু এটা বের করার যে টেকনিকটা সেটাকে হচ্ছে আমরা কিভাবে ডিটারমাইন করব, এক্সপেকটেশন ওই যে সেই আগের রেশিও, এই রেশিওটাই বারবার মনে রাখবে, এইটা টু দি পাওয়ার h theta is equal to 1, এইভাবে আমাদের এটাকে ডিটারমাইন করার জন্য ধরে নিতে হবে। তাহলে এখন আমরা কাজ আমাদের মোটামুটি অনেকখানি হয়ে গেল। সেখানে আমরা এখানে দেখো আমরা সেই ডেন্সিটি ফাংশনের ভ্যালুটা বসাবো উইথ রেসপেক্ট টু নাল অল্টারনেটিভ হাইপোথিসিস, এবং নিচে আমাদের উইথ রেসপেক্ট টু নাল হাইপোথিসিসের ডেন্সিটি ফাংশনটা বসাবো। এই যে থিটা নট যেহেতু সব থিটা নট হয়ে যাবে, এখানে থিটা ওয়ান যেহেতু এটা সব থিটা ওয়ান হয়ে যাবে, আর বাকি এইচ থিটা আমাদের আছে এবং এটা সমান 1 আমরা ধরেছি। তো এখন যে কাজটা করবা, এক্সপেকটেশন রয়ে গেলে এটাকে উপরে তুলে নিয়ে আসো। উপরে নিয়ে আসলে আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা নট এখান থেকে আমরা পাচ্ছি, আর এটার যে রেশিওটা এক্স ফ্যাক্টরিয়াল এক্স কাটা চলে যাবে, আর এটা মিলে আমরা পাচ্ছি থিটা ওয়ান বাই থিটা নট টু দি পাওয়ার এক্স, পাওয়ার হচ্ছে এইচ থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, সো এখান থেকে আমরা জানি এক্সপেকটেশন যে কোনো এক্সপেকটেশন মানে কি, সামেশন এক্স ইন্টু পি অফ এক্স। সো এই এক্সপেকটেশনটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে আমরা কি লিখব, উঠিয়ে দিতে চাইলে এইটা সমান সমান কি, সামেশন দিস পোর্শন ইন্টু পি অফ এক্স, এটাকে আমরা তাই করলাম। ঠিক আছে, দেখো আমাদের ওকে এই পর্যন্ত। এখানে আমরা একটু দেখি, এই যে দেখো এটাকে আমরা ভাঙছি কি করে, যে এখানে আমরা সামেশন এক্স সমান আমরা কি জানি, সামেশন এক্স সমান আমরা জানি, সরি এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা জানি সাম অফ এক্স ইন্টু পি অফ এক্স, এই ফর্মুলা আর কিছু না। তাহলে এখানে আমরা সামেশন নিয়েছি এটারই, ইন্টু হচ্ছে পি অফ এক্স নিয়েছি, আর কিছু না। তাহলে এখন পি অফ এক্সের যে মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো যে এটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, একই রকমভাবে এটাও রয়ে গেল, পি অফ এক্স এটা রয়ে গেল। এই লাইনে এসে দেখো এখানে আমরা পি অফ এক্স যে মানটা আমাদের ডেন্সিটি ফাংশনটা সেটা আমরা বসিয়ে দিয়েছি, সমান 1 পেয়েছি। এখন আসো যে এটাকে আমরা ভেঙে দিতে চাই। ঠিক আছে, তো ভেঙে দিলে আমাদের কি হচ্ছে, ই টু দি পাওয়ার দেখো যেহেতু এটা সামেশন অফ এক্সের সাথে, সো এক্সের টার্মের সাথে সামেশনটা চলে যাবে, তো এই কনস্ট্যান্ট টার্মটা এই পাশে চলে আসলো, ই টু দি পাওয়ার মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা নট টু দি পাওয়ার হচ্ছে এইচ থিটা চলে আসলো, মাইনাস থিটা ইন্টু সামেশান, এই যে দেখো এখানে তোমার সামেশান, এই যে এই সামেশানটা, এই সামেশান এক্স ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এখানে তোমার একটা ইয়ে আছে, এই যে এই ফর্মুলাটাতে আমরা এটাকে ভাঙাতে পারি, এক্স ইজ ইকুয়াল 0 টু ইনফিনিটি থিটা ইন্টু থিটা ওয়ান বাই থিটা নট, অর্থাৎ সব পোর্শন সব ইয়েগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি, এক্সের যত টার্মগুলো আছে, অর্থাৎ এই টার্মটা সবগুলো টার্মকে আমরা এখানে নিয়ে আসলাম। তো এটা সমান আমাদের পাচ্ছি সামেশান থিটা ইন্টু থিটা ওয়ান বাই থিটা নট টু দি পাওয়ার এইচ থিটা, এইটা ঠিক আছে। আর হচ্ছে আমাদের নিচে ফ্যাক্টরিয়াল এক্সটাও আছে, টু দি পাওয়ার হচ্ছে আমাদের এখানে দেখো এখানেও এক্স আছে আর এটাতেও এক্স আছে। সো আমরা এই থিটা ওয়ান বাই থিটা নট যেটা সেটা ইন্টু হচ্ছে এই থিটা যেটা সেটাও রইল, নিচে ফ্যাক্টরিয়াল এক্স আছে, টু দি পাওয়ার এক্স চলে আসলো ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখন এখানে তোমাদের যেই এটা আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা নট ইন্টু হচ্ছে এইচ থিটা মাইনাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এই এটাকে তোমরা ওই যে সামেশান এক্স টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টরিয়াল আর সমান আমরা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, সেই ফর্মুলা থেকে আমরা এটাকে এই মানে লিখতে পারি।
ই টু দি পাওয়ার থিটা, থিটা 1/θ0 ইন্টু h ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন আসো এই তোমাদের দেখো যে এই থিটাই কিন্তু এখানে চলে আসছে, আবার ভুলে যেও না আর কি, ঠিক আছে। তারপরে আসো আমাদের এর পরের লাইনটাতে আমরা যাই, এটা আমরা পেলাম। তাহলে আমাদের এই ইয়ে থেকে আমরা দেখো এখানে একটু মুছে দিই, তাহলে আমাদের ওসি ফাংশনটা আমরা পেয়ে গেলাম, সরি ওসি ফাংশনটা আমরা পেলাম ই টু দি পাওয়ার মাইনাস থিটা 1 - θ0 h থিটা মাইনাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস এত ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে তোমাদের আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক। এর পরবর্তীতে তোমাদের হয়তো নন প্যারামেট্রিক টেস্ট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা ভালোই থাকবে, সবসময়ই পরীক্ষার প্রিপারেশনগুলো নিও। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকার চেষ্টা করো।